দর্শক এবারে যেতে চাই আমাদের চট্টগ্রাম স্টুডিওতে। সেখানে রয়েছেন চট্টগ্রামের খবরাখবর নিয়ে আমাদের সহকর্মী শেখ জায়েদ। জায়েদ, চট্টগ্রামের কি খবর আছে আপনার কাছে জানাবেন? নাফিসা, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রামের বেশ কিছু খবর রয়েছে, বিশেষ করে চট্টগ্রামের রাস্তায় ট্রাফিক পুলিশ নেমেছে আজকে। এছাড়া চট্টগ্রাম থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে, বিভিন্ন গন্তব্যে ট্রেন চলাচলের জন্য টিকিট বিক্রি চলছে, কাল থেকে ট্রেন চলবে। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা, শিক্ষার্থীরা যে বিক্ষোভ করছিলেন উপাচার্য, উপ-উপাচার্য সহ প্রশাসনের পদত্যাগ দাবিতে, সেই আন্দোলনের প্রেক্ষিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, 2 উপ-উপাচার্য এবং প্রক্টরিয়াল বডি প্রভোস্ট তারা পদত্যাগ করেছেন। এমন বেশ কিছু খবরাখবর আছে, এই সব খবরই দর্শক আপনাদেরকে জানাবো। আপনাদের সঙ্গে আছি শেখ জায়েদ। তবে তার আগে একটা বিরতি নেব, বিরতি থেকে এসে বাকি খবর জানাবো, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন চট্টগ্রামের সংবাদ। চট্টগ্রামে আজ থেকে মাঠে কাজ শুরু করেছে ট্রাফিক পুলিশ, সাথে আছেন শিক্ষার্থীরাও। দীর্ঘ 6 দিন যাবৎ ট্রাফিক পুলিশ মাঠে না থাকায় দুর্ভোগে ছিলেন এই চট্টগ্রামের মানুষজন। সকাল 10টার পর থেকে চট্টগ্রামের 4টি পয়েন্টে ট্রাফিক সদস্যরা আসতে থাকেন এবং তাদের দেখা মিলেছে সেখানে। সার্জেন্টরা বলছেন আতঙ্ক ভয়ভীতি কাটিয়ে আবারও রাস্তায় নেমেছেন তারা। এই যে 6 দিন ট্রাফিক সদস্যরা ছিলেন না, এই 6 দিন সড়কের যানবাহন নিয়ন্ত্রণ করেছেন মূলত শিক্ষার্থীরা। আজকে থেকে ট্রাফিক নামছে, ছেলেরা যার যার কর্মস্থলে চলে যাবে শিক্ষা প্রতিষ্ঠানে। টিচাররা নিজের দায়িত্ব নিজে পালন করলে আমাদের জন্য ভালো। স্টুডেন্টরা সবাই এই যে স্কুলে চলে যাক। শহরের গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট আছে, এই পয়েন্টে মোটামুটি কার্যক্রম শুরুর পথে। ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবার মধ্যে সব পয়েন্টে আমাদের কার্যক্রম শুরু হয়ে যাবে। কক্সবাজারের মহেশখালী থানায় কর্তব্যরত আনসার, নৌবাহিনী এবং পুলিশ সদস্যদেরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় জনসাধারণ ও শিক্ষার্থীরা। এ সময় উপজেলাটিতে পুলিশ পুনরায় কাজ শুরু করায় এবং নৌবাহিনীর টহল ও তৎপরতা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ তাদের প্রতি সন্তোষ প্রকাশ করেন। এদিকে শহীদুল্লাহ কায়সার সড়কে অবস্থিত ফেনী শহর পুলিশ ফাঁড়ির সামনে ছাত্র জনতা ও বিভিন্ন রাজনৈতিক দল পুলিশ সদস্যদের ফুলের শুভেচ্ছা জানায়। দীর্ঘ 22 দিন পর চট্টগ্রাম থেকে স্বাভাবিক হতে যাচ্ছে ট্রেন চলাচল। সকালে ছেড়ে গেছে পণ্যবাহী ট্রেন, বৃহস্পতিবার থেকে শুরু হবে আন্তনগর ট্রেন চলাচল। বিকেল থেকে ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে অনলাইনে। চট্টগ্রাম রেল স্টেশনের ম্যানেজার মনিরুজ্জামান জানিয়েছেন, ধীরে ধীরে স্বাভাবিকভাবে চলাচল শুরু করবে সব ট্রেন। এর আগে তেলবাহী ওয়াগনও চালু হয়েছিল, তবে যাত্রীরা নিরাপদ বাহন হিসেবে ট্রেনকে সবসময় বেছে নেন। ট্রেন চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েন সাধারণ মানুষ। শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু তাহের। পদত্যাগ করেছেন 2 উপ-উপাচার্য। রোববার আচার্যের সচিবালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বরাবর তিনি অব্যাহতিপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কেএম নূর আহমদ। চলতি বছরের 20 মার্চ সাবেক উপাচার্য শিরিন আক্তারের পর অধ্যাপক আবু তাহের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দুপুরে পদত্যাগের কথা জানান 2 উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে ও অধ্যাপক সেকান্দর চৌধুরী। নতুন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনে খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরীর শাপলা চত্বরে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে খাগড়াছড়ি জেলা কমিটির আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা জানান, বাংলাদেশ নতুন রূপ পেয়েছে তরুণ সমাজের ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে। তাই বাংলাদেশকে নতুন করে দুর্নীতিমুক্ত করতে এই তরুণ সমাজদের এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। চট্টগ্রামের ফিরোজ শাহ এলাকার মিনার মোড়কে শহীদ আবু সাইদ ও শহীদ ওয়াসিম চত্বর হিসেবে নামকরণ করেছে ছাত্রদল। দুপুরে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি। এ সময় বক্তারা বলেন, কোটা সংস্কার আন্দোলনের শহীদ ভাইদের জন্যই স্বৈরাচারী সরকারের হাত থেকে মুক্ত হয়েছে বাংলাদেশ, তাই তাদের স্মরণে এই চত্বরের নামকরণ করা হয়েছে।
দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য পতিত স্বৈরাচারের দোসররা নানা অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির নেতৃবৃন্দ। দুপুরে চট্টগ্রামের একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তারা। নেতৃবৃন্দ বলেন, শেখ হাসিনার এজেন্টরা দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে এবং ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থানের অনুকূল পরিবেশ তৈরির জন্য সাম্প্রদায়িক কার্ড নিয়ে মাঠে নেমেছে। তাদের এমন ষড়যন্ত্রে পা না দেওয়ার জন্য নগরবাসীকে আহ্বান জানান বিএনপি নেতারা। মিয়ানমারে যুদ্ধাবস্থার কারণে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া হুমকির মুখে পড়েছে এবং এই অবস্থার কারণে শঙ্কায় আছেন স্থানীয় রোহিঙ্গা নেতারাও। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশে সরকার পরিবর্তনের প্রেক্ষাপটে মিয়ানমার হয়তো সেখানে অস্থিরতা বাড়িয়েছে, যেন বাকি রোহিঙ্গাদেরও বাংলাদেশের দিকে ঠেলে দেয়া যায়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মিয়ানমারে চলমান অস্থিরতায় রাখাইন রাজ্যের হাজার হাজার রোহিঙ্গা বাড়িঘর ছেড়ে বাংলাদেশ সীমান্তবর্তী নাফ নদীর পার্শ্ববর্তী এলাকায় আশ্রয় নিয়েছে। অনুপ্রবেশের সময় নৌকাডুবিতে নিহত নারী শিশু সহ অনেক মরদেহ ভেসে আসছে নাফ নদী ও সেন্ট মার্টিনে। এদিকে ড্রোন হামলায় 2 শতাধিক রোহিঙ্গাকে হত্যার খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে টার্গেট করেই মিয়ানমারে এমন তাণ্ডবলীলা দাবি রোহিঙ্গা নেতাদের। এতে প্রত্যাবাসন প্রক্রিয়া আরও অনিশ্চিত হচ্ছে এমন শঙ্কা তাদের। মিয়ানমার সরকার নির্যাতন করছে, আর মা বোনদের খাইছে মাঝে জাইলে ফুজে বসে বিভিন্ন নির্যাতন শুনিবেন আর তান বাসে ফেলে কোলাছি দিয়ে বর্মার বাংলাদেশের বর্ডার মাঝে বেগুন হইবারে তা বাংলাদেশের সরকার হইবারে সরকার আমার রদ্দবদল হয়ে নয়া সরকার বুয়া করে তারা কন্ট্রোল করা করে তারা আর চলিব না নিয়ে তারা কমিউনিটি তারা পাবলিক সিভিলের চলিব হ্যাঁ তোমার মাঝে আর বর্মাই যদি ইংলিশ সাড়ে দিতে হলি এই সাড়ে ফেলে দলি ইয়ান পেশা বেশি জুলুম। অস্থিরতা বাড়ায় নতুন করে অনুপ্রবেশের শঙ্কায় আছেন স্থানীয়রাও। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সীমান্তে কড়া নজরদারি সহ নিরাপত্তা জোরদারের দাবি তাদের। বর্ডারগুলোর যাতে আরো নজরদারি বৃদ্ধি করা হয়, প্রয়োজন আমরা মায়ানমারের সাথে একটা দ্বিপাক্ষিক বৈঠক যদি করা যায়, অন্তত আরাকান আর্মির সাথে কোনো যদি থার্ড লাইনে যদি কথা বলা যায়, আমার মনে হয় এটা আমাদের জন্য খুবই উপকৃত হবে বলে মনে করি এলাকাবাসীর জন্য। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা রোহিঙ্গা ইস্যুটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিক আমরা এটা চাইবো, কারণ কক্সবাজার শুধু নয়, এটা হচ্ছে আঞ্চলিক সমস্যা, এটা ভৌগোলিক সমস্যা। প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশের কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। তিনি জানান, যে সরকারই থাকুক বাংলাদেশের এজেন্ডা রোহিঙ্গাদের ফেরত পাঠানো। সব সরকারি 1 নম্বর এজেন্ডা হচ্ছে প্রত্যাবাসন। সমস্যাটা হচ্ছে মিয়ানমারে। তাদের কোন সরকারের সাথে এখন আমরা আলোচনা করবো সেটি এখনো স্থির করতে পারিনি। যদি রাখাইন পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়, হয়তো বা প্রত্যাবাসনের আলোচনা হয়তো শুরু হবে আর কি। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, মিয়ানমার সীমান্তে নতুন অনুপ্রবেশ ঠেকানো বাংলাদেশের নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। রোহিঙ্গাদের নতুন করে ঢল বা রোহিঙ্গা সমস্যা নতুন করে কোনো ধরনের উৎপাত যদি শুরু হয়, তাহলে সরকারকে সেদিকে অনেকটা নিজেদের নজরদারি করতে হবে। বর্তমানে কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে 12 লাখেরও বেশি মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিক আশ্রিত অবস্থায় আছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল চট্টগ্রামের সংবাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে। ফিরছি মূল স্টুডিওতে নাফিসার কাছে।